হেলদি চিকেন স্যুপ রেসিপি করে দেখাবেন, দেখবেন। এখানে আমি 350 গ্রাম চিকেন নিয়েছি, লং নিয়েছি 7-8টা, আদা নিয়েছি সামান্য কিছু কুচি করে, দুটো তেজপাতা নিয়েছি, গোলমরিচ নিয়েছি 10-12 পিস মতো, এলাচ নিয়েছি 7-8 পিস, রসুন নিয়েছি 7-8 পিস কোয়া, আর দুটো লঙ্কা কুচিয়ে নিয়েছি, দুটো গাজর কুচি করে নিয়েছি, আর এখানে বরবটি কড়াই কুচি করে নিয়েছি, আর এদিকে আছে গোলমরিচের গুঁড়ো, এটা আছে লবণ যতটা পরিমাণ আন্দাজ মতো লাগবে, এটা হলো কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ি, আর এটা হলো দুটো ডিমের সাদা অংশ, আদা বাটা, আর 1 টেবিল চামচ ঘি, সয়া সস নিয়েছি, আর সানরাইসের সাহি গরম মশলা নিয়েছি। দেখুন কিভাবে করি, খুবই হেলদি একটা রেসিপি। এবার একটি কড়া নিয়ে নিলাম, কড়ার মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। এবার ওর মধ্যে আমি দেব এই গোটা মশলাগুলো, রসুন দিলাম, এলাচ দিলাম, গোলমরিচ দিলাম, আর দেব আদা কুচি, দুটো তেজপাতা, স্বাদ মতো লবণ দিলাম, আর পরিমাণ মতো আন্দাজ করে আপনারা বুঝে জল দিয়ে দেবেন, কীরকম গ্রেভিটা রাখবেন সেই বুঝে আপনারা জলটা দিয়ে দেবেন। এবার গ্যাসটা অন করে দেব, এটাকে চাপা দিয়ে বসিয়ে দেব 10 মিনিটের জন্য। একটু গোলমরিচ অ্যাড করে দিলাম এটার মধ্যে। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন এই রকম পরিমাণে হয়েছে চিকেনটা সিদ্ধ। এবার এর মধ্যে আমি গোটা মশলাগুলো তুলে নেব। দেখুন গোটা মশলাগুলো তুলে নিয়েছি। এখানে চিকেন স্টুটা আছে, আর চিকেনগুলো এভাবে এবার কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিই। আর একটা কড়া বসিয়ে নিলাম, ওর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আমি ঘি দিয়ে নিচ্ছি। ঘিটা হালকা গরম হলেই আমি এবার কাঁচা মশলা সবজিগুলো ওর মধ্যে অ্যাড করে নেব। কড়াই আর গাজরটাকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। প্লিজ একবার হলো ট্রাই করবেন বাড়িতে, এই রেসিপিটা খুবই হেলদি একটা রেসিপি। একটু সয়া সস 1 চিপি আমি এতে অ্যাড করব। আদা বাটা দিয়ে দিলাম এটির মধ্যে। চিকেনগুলো এর মধ্যে আমি ঢেলে নিলাম। এবার নাড়তে থাকবো এভাবে, হালকা গোল্ডেন ব্রাউন একটু হবে। তারপরে এটির মধ্যে আরও কী কী অ্যাড করছি আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন। এবার গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। সানরাইজ শাহি গরম মশলা নেব আমি 1 টেবিল চামচ মতো, এটির মধ্যে অ্যাড করব। এর স্মেলটা খুব সুন্দর আসে। চিকেনের যে একটা কীরকম একটু গন্ধ ভাব আছে না, ওটা আর বেরোয় না এর মধ্যে, ওটা অ্যাড করার পর। এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি অ্যাড করছি যে চিকেন স্টুটা ছিল, আর বাটিতে একটু এরই গরম জল ঢেলে নিচ্ছি, কর্নফ্লাওয়ারটা যাতে ভালোভাবে গুলে যায়। এবার জলটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে ফুটতে দেব, আর লবণটা আপনারা চেক করে নেবেন ঠিকঠাক হয়েছে কিনা। দেখুন এটি এবার জোরে ফুটতে শুরু করেছে। এর মধ্যে এবার আমি ওইগুলোকে অ্যাড করে দেব।
একটা বাটিতে যেটা গুলে রেখেছিলাম প্রথমে, আর আগে যে লঙ্কাগুলো দিয়েছিলাম সেটা আবার আমি কিছু অ্যাড করছি, মানে ওই লঙ্কায় ঝাল নেই ওই জন্য। এবার আমি কর্নফ্লাওয়ারটাকে এর মধ্যে আস্তে আস্তে অ্যাড করব আর নাড়তে থাকবো, না হলে ওটা তলায় জমে যাবে। এভাবে আস্তে আস্তে দেবেন আর খুন্তিটাকে এভাবে নাড়তে থাকবেন। গ্যাসের পরিমাণটা আমি আস্তে করে দিলাম। এবার আমি ডিমের সাদা অংশটা আস্তে আস্তে ঢালবো আর খুন্তিটাকে এইভাবে রাউন্ড রাউন্ড করে ঘোরাতে থাকবো। দেখুন কীরকম সাদা সাদা হয়ে উঠে আসছে ডিমের সাদা অংশগুলো। এভাবে আস্তে আস্তে একটু একটু করে ঢালতে হবে আর এইভাবে চালাতে হবে খুন্তিটাকে। এবার আপনারা এর মধ্যে লবণটা চেক করে নেবেন আর চিকেন স্টুটা ঠিক কীরকম রাখতে চান, পাতলা কি গাঢ় একটু দেখে নেবেন। যদি মনে হয় এতে আরেকটু কর্নফ্লাওয়ার গুলে আপনারা অ্যাড করে দিতে পারেন। আপনাদের পরিমাণ মতো কীরকম ভালোবাসেন খেতে সেই অনুযায়ী আপনারা ঠিকঠাক করে নেবেন। আমি তো একটু পাতলাই রাখতে ভালোবাসি। লবণটা চেক করে নিলাম ঠিকঠাক আছে। এবার একটু ফুটিয়ে নিয়ে এটাকে আমি অফ করে দেব, তাহলে আমার চিকেন স্যুপ রেডি হয়ে যাবে। লাস্টে একটু গোলমরিচ পাউডার আমি অ্যাড করে দিলাম, ওটিতে ফ্লেভার ভালো আসে। রেডি হয়ে গেছে আমার চিকেন স্যুপ। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। থ্যাংক ইউ।